আজিমপুর কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাজারো কোটি মানুষের কবর আছে। এখানে প্রায় ঢাকা শহরের মধ্যে সর্ববৃহৎ কবরস্থান। ঢাকা শহর তথা সারা বাংলাদেশ। এখানে দৈনিক 15 থেকে 20 জন মানুষ গড়ে মাটি দেওয়া হয়। ইহার আয়তন প্রায় 75 বিঘা জমির উপর 25 একর 24 একর সামথিং। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে কবরস্থান। বিকেলবেলা এখানে অসংখ্য মানুষ আসে দেখতে। অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। কারণ সূর্য অস্ত যাবে এই সময় মানুষের ভিড় একটু বাড়ছে কবরস্থানে। এখানে 1952 সালের ভাষা শহীদের কবরগুলো আমরা আর একটু সামনে গেলে দেখতে পাবো। আর একটু সামনে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ভাষা শহীদের কবরগুলো এবং তাদের মৃত্যুর সাল। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করতেছি, এখানে একমাত্র বাংলাদেশের কবরস্থান যেখানে ছেলে মেয়ে সকলে আসতে পারে, সকলে কবর জিয়ারত করতে পারে। অন্যান্য কবরস্থানে সাধারণত মহিলা মানুষ ঢোকা নিষেধ থাকে। আজিমপুর কবরস্থানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই, সকলেই এ জায়গায় আসতে পারবে, দেখতে পারবে, ঘুরতে পারবে। প্রতিটা 2টা কবরস্থানের মাঝে একটি করে লাইন আছে, আমরা দেখতে পাচ্ছি। লাইন দিয়ে আপনি আপনার পরিবারের যে কোনো জায়গায় যদি আপনার কবর থাকে, প্রত্যেকটা রাস্তা আছে, রাস্তার সাইডে আপনি দেখতে পাবেন যে একদম রাস্তার পাশেই কবরটি। প্রতিটা 2টি কবর আছে, এই যে একটি কবর, এই যে একটি কবর, সাথে একটি রাস্তা, আবার একটি কবর, 2টি কবর, আবার সাথে একটি রাস্তা। দেখতে পারতেছেন সন্ধ্যাবেলায় অসংখ্য মানুষ। এখানে পীর দরবেশ, কিছু কিছু পীরের মাজার আছে দেখতে পাচ্ছেন, ফুল দিয়ে রাখছে। সামনে একটি লাল সালো দিয়ে ঢাকা। এটি হলি জানাজা ঘর। এখানে জানাজা পড়ানো হয়, যদি এখানে জানাজা পড়ানো হয়, নামাজও পড়ে মানুষ শুক্রবার সহ অন্যান্য দিনে জানাজা ঘর। আর এটি হলো মৃত্যু গোসলখানা, পুরুষ। ওই পাশে আসছে মহিলা। সাধারণত আমরা সব জিনিস দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষের কবর এখানে। বিকাল যত হচ্ছে, সন্ধ্যা যত হচ্ছে, মানুষের ভিড় তত বাড়তেছে। আমি আছি আপনাদের সাথে কবর, বিকেলবেলার কবরের সুন্দর পরিবেশ দেখানোর জন্য। আমি পিছনে ভিডিও করতেছি। আপনাদের একটি কথা আমি বলতে চাই যে আসলে মানুষ চিরদিন বেঁচে থাকে না, তারপরেও মানুষ নানা রকম অহংকার মাঝে মানুষের মধ্যে মানুষের যে ভেদাভেদ সৃষ্টি করে, আসলে এটা ঠিক না। প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই মানুষের সাথে মানুষ হিংসাবিদদের বাদ দিয়ে আমাদের সবারই ইসলামের পথে নামাজ পড়তে হবে, ইসলামের পথে ফিরে আসতে হবে। প্রত্যেকের এই কবরে যাইতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পারতেছি সময় যত বাড়ছে, লোকের সমাগম তত বাড়তেছে। হাজারো কোটি কবর আছে এখানে। সাধারণত এখানে জানা যায় 1910 সাল থেকে কবর পাওয়া গেছে।
একটি কবর এখানে স্থাপিত আছে 1910 সাল থেকে। 18 সালের অনেক কবর আছে, তবে সেগুলোর আর কি নাম দেওয়া নেই, যেমন 1983 সাল, 1920 সাল, হ্যাঁ, এই 2012 সাল। একই কবর এখানে দেখতে পাচ্ছেন, একই কবরে 5 জনের জানাজা হয়েছে। একটা 2001 সালে, 2012 সালে, 2017 সালে, আরেকটা হইলো 1881 সালে। মোট 5 জন মানুষের কবর একটি কবরস্থানের ভিতরে। এখানে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করবেন, কিছু কিছু কবর আছে এখানে মাজার সাইজে, মাজারে দেওয়া, আরো কিছু কিছু কবর আছে এখানে আপনার দেওয়া, কি বলে এটাকে, ছাদ দেওয়া, ছাদ মারা যে কবরগুলো দেখতে পারতেছে সেগুলা সাধারণত 200 বছর আগের, যেগুলা ছাদ দেওয়া কবর, এগুলো কবরের অনেক বয়স। তো 200 বছর আগের যেগুলো কবর, সেগুলো প্রত্যেকটা কবর ছাদ দেওয়া। আমরা সামনে দেখতে পাচ্ছি ছাদ মারা অসংখ্য কবর, ওই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, ওই যে অসংখ্য ছাদ মারা কবর। ছাদ মারা কবরগুলো আমরা সাধারণত 200-250 বছর আগের। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষা শহীদের কবর, যারা 1952 সালে জীবন দিয়েছেন। ভাষা শহীদ শফিউর রহমান, ভাষা সৈনিকের কবর এটা। অনেক খাস জমি আছে, ভাষা শহীদ শফিউর রহমান, ভাষা সৈনিকের কবর। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি অনেকের কবরের পাশাপাশি এখানে সৈয়দ কামাল দরবার শরীফ। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি 3 জন ভাষা শহীদের কবর। প্রথম জন আব্দুল বরকত, ভাষা শহীদ সৈনিক। এখানে আছে একজন শিল্পী হামিদুর রহমান, শহীদ মিনার স্থাপিত। ওইখানে আছে আব্দুল জব্বার। সাধারণত আমরা ভাষা শহীদের কবর দেখলাম। এই যে একজন লাশ নিয়ে যাচ্ছে, মৃত লাশ দেখতে পাচ্ছেন, সকালে জানাজার জন্য প্রস্তুত হচ্ছে, সামনে লাশটি নিয়ে যাচ্ছে। অনেক মানুষের সমাগম এখানে প্রতিনিয়ত। সাধারণত 14 থেকে 20 জন মানুষের ঘরে দাফন কাফন করা হয়। আমরা আসলে আপনাদের এটাই দেখাইতে চাচ্ছি যে অসংখ্য মানুষের ভিড়ে আমরা দুনিয়ায় কেউ স্থায়ী নয়, তারপরেও আমাদের সবার ইমান আনতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি কবর, এটা হলে ছাদ মারা প্লাস চারপাশে গ্রিল দেওয়া রুমের মতো, একটা পীরের মাজারের মতো সিস্টেম করছে। ওইখানে একটি মাজার আছে, তারা দেখতে পাচ্ছেন। আর ছাদ মারা যাতে কবর সবগুলো আপনারা এখানে বাংলাদেশের সকল মানুষ। এখানে সাধারণত জমিটা লিজ হিসাবে দেওয়া হয় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এখানে দেখতে পাচ্ছেন সেতারা বেগমের কবর, লতিফের কবর, মমতাজ বেগমের কবর, আর নানা রকম মানুষের কবর এখানে আছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।